আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং যারা দেশ ও বিদেশ থেকে দেখতেছেন সবাইকে জানাচ্ছি আমার অন্তরের অন্তঃস্থল থেকে গভীর ভালোবাসা শ্রদ্ধা। ভিডিওতে দেখলাম আমার প্রবাসী এক ভাইকে মেরে রক্তাক্ত করেছে এদেশের সুনামধন্য পুলিশ বাহিনী। এই বাহিনী যাদের টাকায় এই দেশ চলে, যাদের রেমিটেন্সে দাঁড়িয়ে আছে এই দেশ, তাদেরকে তাকে এইভাবে মারা কখনোই কোনোদিনও উচিত হয় নাই। এই মারপিটের পরিপ্রেক্ষিতে প্রবাসী ভাইয়েরা অনেকেই রেমিটেন্স পাঠাবে না এরকম বলতেছে, তাদের ক্ষোভে অবশ্যই বলতে পারে। আমি আশা করছি এই যে পুলিশ, এয়ারপোর্টের যে পুলিশগুলা বর্তমানে এই যারা এই মারপিট করেছে তাদেরকে অচিরেই আইনের আওতায় এনে বিচার করা হোক। আমি ভিডিওটি দেখেছি, এই প্রবাসী ভাই তেমন কোনো আচরণ করে নাই যে তাকে মারতে হবে। পুলিশ আসলে স্বৈরাচার হাসিনা দ্বারা গঠিত। কিছু পুলিশ আছে সেটা স্বৈরাচার হাসিনার দ্বারাই সম্পূর্ণ গঠিত। এরাই দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য এই বিশৃঙ্খলা সৃষ্টি করে। আমি মনে করি সবাই না পুলিশ বাহিনীতে, কিন্তু কিছু কিছু এই স্বৈরাচারী শেখ হাসিনার এজেন্ট বলা চলে, এরা ইন্ডিয়ান র এবং পুলিশ এদের সাথে লিয়াজও আছে। এরা দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য এরকম ভালো প্লেজে, যাতে সারা বিশ্বের মানুষ দেখতে পারে, সারা দেশের মানুষ দেখতে পারে, এই সমস্ত পয়েন্টেই তারা এই দুর্নীতিগুলা করে এবং এই অকারেজগুলো সৃষ্টি করে, যাতে মিডিয়া সারা পৃথিবী বিশ্ব সহকারে সবাই দেখতে পারে যে এয়ারপোর্টে প্রবাসী ভাইরা তারা খেপে উঠবে, এ দেশের ভাবমূর্তি নষ্ট হবে। তাই আমি আশা করছি বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এবং তার সাথে উপদেষ্টারা আছেন, তারা এই এয়ারপোর্টের বিষয়টি অতি তাড়াতাড়ি এই যে কয়জন পুলিশ আছে এদেরকে আইনের আওতায় এনে বিচার করা হোক। এই প্রবাসী ভাইয়ের রেমিটেন্সের টাকা দিয়েই এই দেশ চলে এবং এই অন্তর্বর্তীকালীন সরকার হওয়ার অন্যতম কারণও এই প্রবাসী ভাইয়েরা। তাই প্রবাসী ভাইদেরকে, প্রত্যেকটা ভাইদেরকেই সম্মান করে স্যার বলতে হবে। আমি আশা করছি তারা এই দেশের মায়া মমতা, এই দেশকে ভালোবাসে, এই দেশকে তারা মায়ের মতো ভালোবাসে, এই দেশের জনগণকে ভালোবাসে, এই দেশকে ভালোবাসে। আর এই পুলিশ, এই কিছু কিছু পুলিশ আছে এরা ঘুষ খেয়ে এদের চরিত্র, এদের মন মানসিকতা, এদের নৈতিকতা সব কিছুই ভুলে গেছে। তারা এই দেশের শত্রু। বিশেষ করে তারা এই পোশাকদারি থাকলেও তারা এই দেশের মাতৃভূমিকে, এই দেশের মানুষকে, এই দেশের জনগণকে তারা হৃদয়ে লালন পালন করে না। এরা লালন পালন করে ইন্ডিয়া কঠোরপন্থী ইন্ডিয়ান ভালোবাসা, ইন্ডিয়ানকে, তারা এই দেশের মানুষকে ভালোবাসে না। তাই আমি আশা করছি এই এয়ারপোর্টের ঘটনাটি অতি তাড়াতাড়ি এই অসাধু পুলিশ কর্মকর্তাদেরকে আইনের আওতায় এনে বিচার করা হোক এবং প্রত্যেক প্রবাসী ভাইদেরকে সম্মান স্বরূপ এয়ারপোর্ট থেকে রিসিভ করে তাদেরকে স্বাগতম জানাতে হবে তারা যখন বাড়িতে আসবে। এই ব্যবস্থাটা 100% আমি এই অন্তর্বর্তীকালীন সরকারকে জানাচ্ছি। এই প্রবাসী ভাইদেরকে যাতে সম্মানস্বরূপ এয়ারপোর্টে রিসিভ করা হয় এবং তাদেরকে স্যার বলে সম্বোধন করা হয়। তারা যাই করুক না কেন, তারা এই দেশের বাইরে গিয়ে তাদের রেমিটেন্স দিয়েই আমাদের দেশ, আমাদের চাকরিজীবী, কর্মজীবী যারা আছে সবাই চলে। সবশেষে বিদায় নিচ্ছি আমি। আবারও বলছি, এই এয়ারপোর্টের যে কাহিনীটা, এই কাহিনীটাকে, এই পুলিশ যে কটা পুলিশগুলোকে অবশ্যই আইনের আওতায় এনে প্রবাসী ভাইয়ের নির্যাতন করার অভিযোগে তাকে প্রয়োজনীয় শাস্তি গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।